হচ্ছে তো শীতকাল, দেখবেন যাত্রা অর্কেস্ট্রার পঞ্চরস যখন শুরু হয়ে যায়, যার যেটা অভিনয় কিন্তু তাকে সেটাই পালন করতে হবে। মনে মনে হয়তো চিন্তা করবেন উনি শিব সাজবে, আমি কালী সাজবো, কিন্তু সাজবো কেমন করি? পালা প্রসঙ্গের ভূমিকায় দাঁড়িয়ে। তাহলে উনি যেহেতু একজন পুরুষ মানুষ, ওনাকে ভোলানাথের পাশে উকিল করে রেখে আমি মা কালীর পাশের একজন হই, কিছু জিজ্ঞাসা রেখে যাও। আমি আগেই সকলের চরণে হাত রেখে বলছি, পালা প্রসঙ্গ চলাকালীন ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, যাই কিছু হোক না কেন, যাই গালাগাল হোক না কেন, আমি ওনার সঙ্গে করব। এখানকার কোনো বাবাদেরকে আমি কোনো কিছু বলবো না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবেন মারামারি শেষে কি করে, যদি কোনো কেস হয়ে যায় তখনও কিন্তু দুই পাশের দুই উকিল লড়াই করার বিচারটা কি করে? যিনি হাকিম থাকে। তাহলে আজকের হাকিমকে আপনারা সাধুগুরু বৈষ্ণব, আমরা দুজনে দুপাশে উকিল হয়ে করব লড়াই, সেটা আপনারা সাধুগুরু বৈষ্ণব, হাকিম শুরু বিচার করবে। তো যাই হোক, সে জায়গা দাঁড়িয়ে যেহেতু আমি মায়ের পাশে দাঁড়িয়েছি, মায়ের একটি গান দিয়ে পালা প্রসঙ্গের ভূমিকায় যাবো। শুনুন কি বলছে। ভ্রমণ করে পেয়েছি সাদের মানব জনম বাবা। এই মানব জনমটা অতীব দুর্লভ জনম, আর এই জন্মে যদি কোনো ভালো কাজ করা যায়, পুনরায় গৌর সুন্দর আবার এই ধরাধামে পাঠায়। তো যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সুন্দর পৃথিবীতে নিয়ে এসেছে, আর আজকে মায়ের পাশে উকিল হয়েও দাঁড়িয়েছি, সে মায়ের গান দিয়ে শুরু করবো আবার পালা প্রসঙ্গের ভূমিকা। শুনুন কি বলছে। সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, ওরে ভালোবেসে স্বার্থ খোঁজে, বিনা স্বার্থে ভালো বাসে মা। ভালো তো সবাই বাসে, আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। আত্মীয় স্বজন পরিজন স্বামী সন্তান সকলে চিন্তা করে, যেমন আমি গান গাইতে এসেছি বাবা, আমি কত টাকা ইনকাম করছি, আর আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কের পিতা যেমন জন্ম দিয়েছে, মা 10 মাস 10 দিন মাতৃ জঠরে ধরেছে, মায়ের আমার সঙ্গে একটা টান থাকবে, কারণ তার নারী ছিঁড়া ধন আমি, আর আত্মীয় স্বজন এটা হচ্ছে দুদিনের অভিনয়। একমাত্র বিনা স্বার্থে ভালোবাসি জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, এছাড়া এই ধরার বুকে কেউ ভালোবাসতে পারে না। বলেছিল পিঠা বলো পায়েস বলো ভাতের মতো না, আর মাসি বলো পিসি বলো মায়ের মতো না, পৃথিবীতে কেউ কোনোদিন মায়ের জায়গা নিতে পারবে না। তাই তো বলি, ওরে ভালো তো সবাই বাসে, আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। জয় জয় হরি পার্বতী প্রেমানন্দে বাবারে হরে হরি বল। আস্তে আস্তে ওমা 3 দিন থেকে অনুষ্ঠান হচ্ছে, আপনারা এত হরিধ্বনি উলুধ্বনি দিয়েছেন
যে আমার জন্য এতটুকু রাখেনি না মা। ও মা, আজকে যদি আমি আপনাদের পেটের সন্তান হতাম, একা একা চিৎকার করছি, অবশ্যই আমার সঙ্গে একটু সহযোগিতা করতেন। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি আপনাদের সতীনের বেটি? তাই মনে হয় মা? শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম নিয়েছিল মা দৈবকীর ঘরে, সারা জীবন যশোদাকে মা ডেকেছে। জন্মটা বড় কথা নয়, যিনি কর্ম করে সেটাই হচ্ছে বড়। তাই সতীনের বেটি কেউ মনে করবেন একটু আমার সঙ্গে। এই যে মধুর বৃন্দাবনে এসে একত্রিত হয়েছে, দুটি বাহু তুলে যদি গোবিন্দের কাছে স্যালেন্ডার করা না যায়, এই জন্ম নিয়ে বেঁচে থাকা আর না থাকা সমান কথা। আমরা কি করি? সকলে মিলে মধুর বৃন্দাবনে যাই, আমরা একমাত্র ঈশ্বরকে পাবার আশা। কেন এসেছি মা? ও মা, কেন এসেছি? একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে, তাই না? দেখবেন পাড়াতে যদি কোনো গল্প হয় সেখানেও কিন্তু হোকারি দিতে হয়, তাছাড়া কিন্তু গল্পটা জমে না। ততটুক আমার সঙ্গে একটু দেবেন, চরণে হাত রেখে বলছি, কেমন? আমি একা একা গান গাইতে পারি না, একটু জোরে জোরে করে, কেমন? জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। শোনো শোনো ও দয়াময়, তোমারে জানাই, তোমার কাছে কয়েকটি জিজ্ঞাসা আমি রেখে যাই। শোনো শোনো ওই নয় আমি সভাতে জানাই, কিছু জিজ্ঞাসা রেখে যাব আমি ধর্ম সভার ঠাই। তাহলে দেবাদিদেব মহাদেব ভোলা 33 কোটি দেবতার শিরোমণি বাবা, যে জিজ্ঞাসাগুলো রেখে যাব আশা করি সেই জিজ্ঞাসাগুলো আপনারা শোনেন। দেবাদিদেব মহাদেব ভোলানাথ 33 কোটি দেবতার শিরোমণি, তার কিছু কথা তুলে ধরবো আজকে ধর্ম সভার ঠাই। সে জায়গায় কিছু তাকে জিজ্ঞাসা রাখতে চাই। তুমি যে শ্মশানে বাস করেছিলে, তখন কোন রকম শ্মশান ছিল না রে ভাই। তখন শুধু জলাকারময় সংসার আমি দেখিবারে পাই। আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব ভোলানাথ শ্মশানে বাস করেছিল, কিন্তু সত্যি করে বলুন তো মা, তখন যদি পৃথিবীটাই সৃষ্টি না হয় শ্মশানটা কেমন করে পাওয়া যায়? পৃথিবীটা সৃষ্টি হয়েছিল তখন কি ছিল? আমরা পড়েছি ইতিহাসে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তখন শুধু ছিল কি জলাকারময় সংসার। তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগে, দেবাদিদেব মহাদেব ভোলানাথ শ্মশানটা কোন জায়গায় পেল?
তখন শুধু জলাকারময় সংসার আমি দেখিবারে পাই। তুমি শ্মশানটা কোন জায়গায় পেলে আমার জানা নাই। শ্মশানটা পেলে তুমি ভালো কথা, ওই না মিথ্যা কথা নয়। এই শ্মশানে সর্বপ্রথম কার দেহ দাহ হয়েছিল আমি জানতে চাই। তাহলে যে পেছন দিকের বাবাদেরকে বলছি, ও বাবা এখানে শ্মশান আছে বাবা, এসে মঞ্চে এসেছি তো এখানে জায়গাটা আমার দেখা নেই, এটা শ্মশান তাই না? তো যাই হোক, তাহলে এই শ্মশানে যেমন এলাকার যত মানুষ মারা যায় শ্মশানে এসে এই দেহটাকে দাহ করা হয়, যার কারণে কিন্তু এটাকে শ্মশান কয়। তাহলে ভোলানাথ যে শ্মশানে বাস করেছিল কারো না কারো দেহ তো দাহ হয়েছে, যদি দেহ দাহ না হতো তাকে শ্মশান বলা যেত না। সর্বপ্রথম কার দেহ দাহ হয় তোমার কাছে আমার সেই জায়গায় জিজ্ঞাসা হয়। তোমার ওই শ্মশানে সর্বপ্রথম কার দেহ দাহ হয়েছিল তাই সেই জায়গার কিছু কথা বলবে তুমি, সবাই জানতে চাই। শোনো শোনো জিজ্ঞাসা রেখেছি আমি বলবো তুমি শুনবো যে সকল। ঘরে ছিল অন্নপূর্ণা সোনার কৈলাস তাই, সেই সব পরিত্যাগ করে কেন তুমি মাঝে মাঝে ওই না অন্য জায়গায় যাও। কি বলবো মাসি, আপনাদের গ্রামে আমি আসি বা না আসি, উচিত কথা যেটা সেটাই বলে যাবে। তাহলে ওনার কাছে আমার জিজ্ঞাসা, তুমি যদি এতই বড় হবে সদাই সর্বদাই কেন একটা নারীর পদতলে পড়ে রবে? আপনারা যান শ্মশানে গিয়ে দেখবেন আমি মা কালী রয়েছি দাঁড়িয়ে, আর ভোলানাথ কিন্তু সদাঙ্গ হয়ে শুয়ে রয়েছে। তাহলে এত বড় যদি তুমি হবে সদাই সর্বদাই কেন একটা নারীর পদতলে পড়ে রবে? পদতলে পড়েছিলে ভালো কথা, মিথ্যা কথা নয়। তখন তো তুমি আমার একটি রূপ দর্শন করেছিলে, কোন রূপ দর্শন করলে সবাই জানতে চাই। তুমি পদতলে পড়েছিলে ভালো কথা, তুমি যে ড্যাব ড্যাব করে আমার দিকে সদাই সর্বদাই চেয়ে থাকো, তুমি আমার একটা রূপ দর্শন করেছো। তখন তুমি আমার কোন রূপ দর্শন করো একটু যাবে বলে, সারাসারির কারণ নাই, বাপের বেটার মতো জবাবগুলো যেন যায়, যা জিজ্ঞাসা রেখে যাবো জবাবগুলো কিন্তু আমি সঠিক সঠিক যেন পাই। তাহলে যে গোপন কথাটা বললাম, এখন একটু বাবাদের নামে একটু নিন্দা করবো, কিছু করার নেই। দেখবেন অনেক অনেক পুরুষ মানুষ আছে ঘরে যত বড় সুন্দরী রমণী থাকুক না কেন, পরের বউটা যদি যে বক্সের মতো ফর্সা হয় ওইটা থেকে বেশি ফর্সা, এইরকম চরিত্রটা দেখা যায় আজকের মঞ্চে যে ভোলানাথের ঠাই। তাহলে তার স্বভাব চরিত্রটা মোটে তোমার কাছে আমার সে জায়গায় জিজ্ঞাসা রয়। কারণ আমি দেবীর 100 যখন আমি দুর্গা রূপে ধরলাম সোনার কৈলাস, তোমার নিজে আমি নিজে ঘরে অন্নপূর্ণা, কোনো কষ্ট তো নাই। তাছাড়াও কেন তুমি মাঝে মাঝে ওই কুসনি পাড়ায় যাও, সেইখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। তোমার স্বভাব চরিত্রটাও যে মোটেই ভালো নাই, তুমি কৃপা করে বলে যাবে গোসাই, কোন কারণে গিয়েছিলে আমার মনে নাই। বলেছে গাজা গাজা গাজা, গাজার কথা কি বলবো বাবা, 10 বছর আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছি? গুরুজনরা যখন রাস্তা দিয়ে যেত ছোট ছোট ছেলে পেলেরা দেখলে সম্মান জানাতো। আজকের মঞ্চের যে ভোলানাথ গোসাই তার চেহারাটা একটু আপনারা ভালো করে দেখুন, অসুরের মতন বাবা। একবার যদি খালি একবার ওই মহিষাসুরের দেশটা পরায় দেয় কিছুতে কম নাই, একটু ভালো করে দেখেন, একদম অসুরের মতন চেহারা। উনি যদি গাজার কলকে দিয়ে মালা বানিয়ে সারাদিন বম বম করে টানতে থাকে চেহারা নষ্ট হবে না।
আর কলিযুগের ভক্ত যদি খালি উনার ভাব ধরে টানতে যায়, আঙ্গুর ফলের মতো চেহারা যদি থাকে কিসমিসের মতো হয়ে যাবে। প্রথমে 32 সাইজের প্যান্ট কিনে নিয়ে আসবে, আস্তে আস্তে 10 সাইজে হয়ে যাবে বাবা। তাহলে কে করলো সমাজটা নষ্ট? একমাত্র যে ভোলানাথ গোসাই। এখনকার কলিযুগের ছেলেপেলেরা সম্মান দেয়, বলেছে না মাটি পুরো তামা হবে, বেগুন গাছে মই দিয়ে উঠবে, আর ঘরে ঘরে একটা করে কলকে খোড়ো হবে। এখন এই কলিযুগে 100 ঘরের মধ্যে 90 ঘরের ছেলেপেলেরাই গাঁজা খায়। কার থেকে শিখলো? এই যে আজকের মঞ্চের ভোলানাথ গোসাইকে দেখে বলেছে আমার নাম মৃত্যুঞ্জয় আশুতোষ। মৃত্যুকে যে জয় করে তার নাম হয় মৃত্যুঞ্জয়, আর আশুতোষ অল্পতে যিনি তুষ্ট হয় তার নাম হয় আশুতোষ। আমার এই গোসাইটাকে দেখে খালি রাগ উঠছে বাবা। সমাজ নষ্ট করার মাস্টার ভোলানাথ গোসাই। ভোলানাথ যখন গাঁজা খেয়ে গম করে টান দিত তাই তারে নাকি গোবিন্দের সাথে মিল হইয়া যায়। আঙ্গুর ফলের মতো চেহারা 2 দিন পরে কিসমিসের মতো হইয়া যায়। প্রথমবার বেশি বলার আমার দরকার বটে নাই, দেখি এসে কোন ভাবের ভাব ধারা দিয়ে বোঝাই ভোলানাথ গোসাই। প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি, দয়াময় এসে আমাকে করতে পারে দোষী। দোষাদোষীর কারবার নাই, আমি সভাতে জানাই আমার মতন আসল রেখে এখন বসে যেতে চাই। এরপরে দয়াময় আমার ওই নাই আসরে আসিবে, তাহার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে আমি যদি ওই না সময় হাতে পাবো, অল্প অল্প করে জিজ্ঞাসা রাখবো দেখো এই আসরে ভালো এইখানেতে পরিপন্ত অমৃত লহরী চাঁদ মদনে একবার হর পার্বতী হইতে গগন ভরে সবাই বলুন হরি হরি পেছন দিকের বৌদিরা উলুর ধ্বনি দিতে পারবে না, হাত তুলবে না, কারণ দেওরদের সাথে প্রেম করলে মনের মধ্যে সাহস থাকে না, তারা জীবনেও ভালো কাজে গিয়ে বাহু তুলতে পারে না। যাদের দেওরদের সঙ্গে চূড়া বেড়াম আছে, প্রেম আছে, প্রফুল্ল বর্মন দাদা ভাই বিহার থেকে এসেছে, করেছে 100 টাকা দান। মনের আশা পূরণ করুক আমার দয়াল ভগবান। এই কটলেসটা বাবা আমার ধার করা, এটা যদি দিয়ে দিই তাহলে আমি গান গাইতে পারবো না, আর আমি আশীর্বাদও করতে পারবো না, গোবিন্দের কাছে প্রার্থনা করতে পারি। সিদ্ধাং সিংহ দাদা ভাই এসেছে নেপাল বর্ডার হইতে, ও দাদাও করেছে 100 টাকা দান। মনের আশা পূরণ করুক আমার দয়াল ভগবান। সময় নষ্ট করবো না বাবা, বিছানা পাততেই যদি রাত্রিটা শেষ করে ফেলি তাহলে ঘুমাবো কখন? কিন্তু তার আগে 2-1টি কথা বলে যায়। এই আজকের মঞ্চের ভোলানাথ গোসাই তার স্বভাব চরিত্রটা মোটে ঠিক নাই। কমিটির দাদা ভাইরা টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছে, গান গাওয়ার থেকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনাটা বেশি নেবে। ফাঁকির মধ্যে নাই, জবাবগুলো যেন সঠিক সঠিক পাই। আমি জিজ্ঞাসা রেখে যাবো একদিকে, আর উত্তর হবে আর একদিকে, সেটা কিন্তু মেনে নেব না। আমি মানুষটা ছোট হলেও আমি কথাগুলো যা বলে কিছু উত্তরগুলো আমি অবশ্যই নেব। তো দেখি এসে তার কোন ভাবে দেবে, তার ভাবের পরিচয় পেছনে যাবার চেষ্টা করব। এই বলে এখনকার মতো বসে যায়। জয় গুরু জয়। সুন্দর গান গায়, এদের গান বাবা ইউটিউবেও পাওয়া যায়, এতগুলো চ্যানেল বসেছে, এদের গানগুলো এই চ্যানেলগুলোতে পাবেন। নামগুলো আমার একটাও মনে নাই, কারণ আমার গান ইউটিউবে ভাইরাল হয়ও না, আমি চ্যানেলের নাম মনে রাখিও। কি আমার গান পাইলেন না, পাবেন না, কারণ ভাইরাল নই যে। আর যারা ভাইরাল তাদের গান পাওয়া যায়, ওরা হলো ভাইরাল, আমি হলাম ভাইটাল। এই হচ্ছে ব্যাপার। হরিবল হরিবল। তো যাক মায়েরা বাবারা সকলে ভালো আছেন অবশ্যই, কারণ আপনাদের সঙ্গে একটু আত্মীয়তা না বাড়ালে বাবা কথা বলতে পারবো না। যাবো আপনাদের কাছে, এবার বলুন কি গান শুনবেন? এইভাবে কি বিভিন্ন রকম জায়গা থেকে গান শোনাবো, না যে পালা প্রসঙ্গ তুলে ধরছে সেই জায়গায় যাব? পালাটাতেই যেতে হবে, তার আগে একটা কথা না বললেই নয়।
যার সঙ্গে আসর পড়ে গেছে বাবা এমনিতে মেয়ে মানুষ, ও মায়েরা আপনার মনে কিছু করবেন না কিন্তু। কারণটা কি জানেন? ছেলেতে ছেলেতে ঝগড়াঝাটি হলে মারামারি নাক ফাটাফাটি সব কিছু ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষের সঙ্গে এটা হচ্ছে আমার প্রকৃত মা। ছেলের মানে দুঃখ না বুঝতে পেরে এসে 20 টাকা করেছে দান। অবশ্যই ভক্তের সন্তান সকলে একটা আশীর্বাদ করবেন যেন বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হন। আমার দেবারের মতন কিছুই নাই বাবা। মায়ের কাছে আশীর্বাদ করবে, মায়ের কাছে প্রার্থনা করবেন, মা যেন তার প্রতি নজর রাখে। তো যাক, কোন জায়গায় ছিলাম যেন ভুলে গেলাম। পালাতে যেতে হবে, হ্যাঁ, মেয়ে মানুষের সঙ্গে আসা। ভাই এই যে দেখ, আমি কি কই, আমি যখন কথা কব তখন আরেকটু উঠায় রাখ, কারণ আউটে বুঝ কানে কারোই লাগবে না। আমি যত জোরে কথা বলি আপনাদের কানে লাগবে না। লাগবে কি? লাগছে কি? এখন লাগছে, একটু উঠাই দিই। ঠিক, বাস। মনিটর একটু কমিয়ে দে, হালকা মনিটরটা কমিয়ে দে। হ্যাঁ, মেয়ে মানুষের সঙ্গে গান করার জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়াই একই ব্যাপার। যদি বলেন কেমন করে, মেয়ে মানুষরা কিন্তু বেশি বুদ্ধিমান বেশি হয়। হ্যাঁ, কেমন বুদ্ধিমান? দেখা গেল যে কোনো জায়গায় কোনো কিছু নিয়ে ক্যাসাল গন্ডগোল লেগেছে, কোনো ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে মনে করেন বাড়িতে গন্ডগোল লেগেছে স্বামী স্ত্রীর মধ্য দিয়া, কি মা, ও মা, এই যে এতক্ষণ ধরে উনি কইলেন তখন তো গল্প করেন নাই, আমি এখন কিছু কইতাছি আপনি গল্প করেন কে? আজকের পালার ভূমিকায় বোঝা গেল মা কালী আর ভোলেনাথ। তাহলে মা কালী হলো আমরা মায়েদের ডিপার্টমেন্টের লোক। ও বলেছে যা বলবে আমাকে বলবে, আপনাদের কবে না, বলতেও কিছু ছাড়বে না, গায়ে মাখিয়ে নেবেন না, অনেক কথা। তো এদের সঙ্গে গান করা জমের বাড়ি নিমন্ত্রণ কেমন করে খাওয়া বাবা বুঝলেন? আমি উনি যে প্রশ্নগুলো করে গেছে, আমি উল্টা যদি কিছু কইতে যাই তাহলে কারো না কারো নাকের উপর যাবে মই। ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল হলে একটা জিনিস ভালো দেখবেন, যখন মেয়েরা কিছু কয় ছেলেরা চুপ করে থাকে বা রাগারাগি করে, যদি একটা লাঠি হাতে নেয় না, তখন মেয়েরা সব থেকে বড় ব্রহ্মাস্ত্র বার করে। প্রত্যেকটা মায়েদের কাছে ব্রহ্মাস্ত্র আছে, তাহলে আপনাদের কাছে নয়, এর কাছে আছে। আপনাদের কব না, এখানেই কব। ব্রহ্মাস্ত্রটা কি জানেন? সব থেকে বড় ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে কান্না অস্ত্র। কান্না। আপনি যত রেগে পেতে অনেক কিছু করুন না, লাঠি নেন, ঠ্যাঙা নেন, খালি যা করে হাউমাউ করে কানতে শুরু করে, কে কাকে মারে, লাঠি থাকলো বাড়ি ছেড়ে আড়ি যায়, বাবা বসে থাকবে। ওই জন্য তাদের সঙ্গে গান করা জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই ব্যাপার। তো যাক, পালা প্রসঙ্গ ভালো করেছে আয়োজন। একদিকে মা কালী, একদিকে ভোলেনাথ। উনি হয়েছে মা কালী, আমাকে বানিয়েছে ভোলেনাথ। নিজে বলে গেছে দেখবে কার কত বড়াই, করবো আজকে লড়াই। ও হবে একদিকে উকিল, আমি একদিকে উকিল, আপনারা হবেন হাকিম। যা প্রশ্ন করেছে মনে আছে তো বাবা আপনাদের? কি কি প্রশ্ন করেছে? ও কুসনি পাড়ার কথাটা খালি মনে আছে? শ্মশানটা কোথায় পাইলাম? আচ্ছা, এই উত্তরগুলো অবশ্যই দেবো, কিন্তু নড়াচড়া করলে হবে না বাবা। আচ্ছা, কথা বলতে পারবো তো? হ্যাঁ, তাহলে উনি দুটা গান ভাগে করেছে, আমি আরেকটা ভাগে গান পাই, উত্তর দেবো? গান গাবো না? না, গান আমি একটা গাবোই, ভাগে যেহেতু পাবো, সাইডে দিয়ে কথা কব না, কিন্তু এই গান ঠিকই গাবো। এই গানের মধ্য দিয়ে পালার ভূমিকাও প্রবর্তন করব। তার উত্তরের দিকে যাই। জিজ্ঞাসা করেছে আমার ঠাই, এ কথা আমি জীবনও শুনি নাই। সুরটা লাগা ভাই, এফে উঠা আছে সুর। আমাদের ভোলানাথ গোসাই বাস করত শ্মশানে বা করে। পৃথিবীতে এখানে ওখানে 2-4 গ্রাম পর পর আমরা শ্মশান দেখতে পাই, যে শ্মশানে আমরা মরা পোড়াই, কিন্তু এটা হচ্ছে পৃথিবীতে শ্মশান। কিন্তু ভোলেনাথ আমরা শুনেছি
যে পৃথিবী আগে ছিল না। এই যে যুগ আমরা দেখছি সত্য ত্রেতা দ্বাপর দাপর কলি, এ যুগও ছিল না। তখন তুমি কোন শ্মশানে গেলে, আর তখন শ্মশানটা কোথায় পেলে, যে শ্মশানে কার মরা পোড়ালে, বিশাল জায়গায় প্রশ্ন। তো সে জায়গায় যাব, তার আগে আমার ভগবানকে একটু ডেকে আমার কাছে বসাবো, কি না বসালে হচ্ছে না আর কি। ও তুমি নিজ গুণে নায়াসিলে দয়ালকে তো মারে আনতে গো পারে। তুমি আইসো 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 বৈশরে দয়াল ঘরে। তুমি আইসো 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 বৈশরে দয়াল ঘরে। তুমি নিজ গুণে নাই আসিলে দয়ালকে তোমারে আনতে গো পারে। তুমি আইসো 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 বৈশরে দয়াল ঘরে। মানস সর্পে যদি দংশন করে, ওঝায় ও কি বিষ নামাইতে গোপা আহারে। মানস সর্পে যদি দংশন করে, ওঝায় কি বিষ নামাইতে গোপা আহারে। দংশন করো তুমি নিজে যারে, দংশন করো তুমি নিজে যারে। তুমি সারা দয়ালকে বাঁচায় রে, বৈশরে দয়াল ঘরে। তুমি আইসো 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 বৈশরে দয়াল ঘরে। তোমার প্রেমে দয়াল
দারুণ বিষাইরে তুমি পাশা নাকি পাই না রে ও দি তোমার প্রেমে দয়াল দারুণ বিষাইরে তুমি পাশা নাকি পাই না রে ও দি দেখা যদি তুমি নাই বা দেবে দেখা যদি তুমি নাই বা দেবে তবে কেন দয়াল পাঠালে হবে রে ঈশ্বরে দয়াল ঘরে তুমি আইসো 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 ঈশ্বরে দয়াল ঘরে তুমি নিজ গুণে নাই আসিলে দয়ালকে তোমারে আনতে গোপারে ঈশ্বরে দয়াল ঘরে তুমি আইসো 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 ঈশ্বরে দয়াল ঘরে তুমি আইসো 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 ঈশ্বরে দয়াল ঘরে ঈশ্বরে দয়াল ঘরে ঈশ্বরে দয়াল ঘরে। ত্রেতা দাপর কলিতে চারখানা যুগ বাবা, এটা আমার কথা নয়, সাধুগুরু বৈষ্ণব যা বলছে আর। কারণ আমরা তো আর সবকিছু লিখি নাই বা দেখি নাই, পূর্বপুরুষ বলে গেছে, তাই শুনতে শুনতে বর্ষ পরম্পরা শুনছি বলছি। তো সেই জায়গা দাঁড়িয়ে কিছু আমাকে আগের যুগের কথা বলতে হবে নাকি? এই যে চারখানা যুগ দেখছি আমরা, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ পরে হলো, এই 4 যুগের ভগবান পাওয়া গেল। কিমা সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু এই 4 যুগের আগে ছিল কি? ছিল নাকি 11 খানা কার। কার সেটা কি কার? অন্ধকার, ধুন্ধকার, নৈশব্দকার, নিরাকার। মানে এক কথায় একজন ছিল, সে হচ্ছে জ্যোতির্ময় জ্যোতি, আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ বিহীন আর কেউ ছিল না, সে হলো আমার প্রাণ কৃষ্ণ। কিন্তু এই লীলার কৃষ্ণর কথা বলছি না বাবা, যে কৃষ্ণের নাই গোচারণ খেলা, যে রাধার নাই বিরহ জ্বালা, এ রাধাও তখন সৃষ্টি হয় নাই, একমাত্র সে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। জ্যোতির্ময় জ্যোতি অবস্থায় ছিলেন তিনি। সেখান থেকে নিজের ভাব প্রকাশ করার জন্য মনে মনে ভাবে, আমি তো একাকী জীবন কাটাই এই জায়গায়, আমি বিহীন তো কেউ নাই। এই মনের ভাব প্রকাশ করার জন্য, কারোর সঙ্গে গল্প করার জন্য ভাবলেন কি, যে কাউকে একটা সৃষ্টি করতে হবে। ও মায়েরা, কথাগুলো একটু ভালো করে শুনবেন মায়েরা, হ্যাঁ একটু শুনবেন। সৃষ্টি করলেন কাকে? নাকি রাধারানীকে। কোথা থেকে? নিজের বাম অঙ্গ থেকে, নাকি বাবা? রাধারানীকে তো বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। এই বাম অঙ্গ থেকে সৃষ্টি করার পরে নাম হলো রাধা। এই রাধারানী গিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানায়, হে ভগবান, আমি তো নারী, আমি তো মা হতে পারি। কি মা? আমি তো নারী, আমি মা হতে পারি। তাহলে একটা কাজ করো না, আমাকে মা হওয়ার সুযোগ দাও।
গোবিন্দ বললেন ঠিক আছে, তুমি যখন মা হবে, তুমি মা হবে, কিন্তু তোমার গর্ভে যে জন্ম নেবে আগত সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়াবে। তোমার গর্ভে যে জন্মগ্রহণ করবে সেই আগত জন্মের মূল কারণ হয়ে দাঁড়াবে। আশীর্বাদ করলেন, রাধারানী গর্ভবতী হলেন, প্রসব বেদনা করার পরে সন্তান প্রসব করাইলেন। কিন্তু সন্তান যখন জন্ম নিল, সন্তান হয় নাই, হয়েছে একটা সোনার ডিম। একটা সোনার ডিম রাধারানী প্রসব করলেন। রাধারানী চিন্তা করে আমি বিহীন আমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করবে, তাহলে না হয়েছে একটা সোনার ডিম। সে সময় আকৃতি কি ছিল, কি আকার ছিল? এই যে 11 কারের শেষ আকার, 11 খানা যে কার ছিল, তাই আকারের শেষ আকার হলো জলাকারময় সংসার। আপনাদের সকলেরই আছে জানা। এই জলের মধ্যে ডিমটাকে তখন রাধারানী ভাসিয়ে দিলেন। রাধারানীর ডিমকে যখন জলের মধ্যে ভাসিয়ে দিল, গোবিন্দ মনে মনে জানতে পারে, এসে রাধার কাছে জিজ্ঞায়, রাধারানী তুমি যে সন্তান প্রসব করেছো, সে সন্তানকে একটু দেখাও, আমি দেখতে চাই। বলে না, আমার গর্ভে কোনো সন্তান জন্ম নেয় নাই, হয়েছে একটা সোনার ডিম, ওই দেখো জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি। এই কথা যখনই বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে অভিশাপ করেছিলেন গোবিন্দ। ছি, তুমি একজন নারী, মা হতে চাইলে, তুমি মা হলে তুমি কেমন মা? মা হয়ে নিজের সন্তানকে তুমি চিনতে পারলে না? তুমি কেমন মা? তুমি কেমন মা হতে চেয়েছে? যাও, আজ হইতে এই তোমার মা হওয়ার অধিকার আর থাকবে না। আপনাদের জানা আছে রাধারানীকে গোবিন্দকে কেউ বাবা মা বলে? কেন বলেন? এই হচ্ছে মূল কারণ। গোবিন্দ রাধারানীকে অভিশাপ করলেন যে তুমি আর মা হওয়ার সুযোগ কোনোদিনই পাবে না, আর মা ডাকও শুনতে পাবে না। অভিশাপ পেলেন যখন রাধারানী, তাকে বলে, দেখো প্রভু, আমি তো নারী, আমি তো আর জানি না তোমার লীলা খেলা কি। আমি অভিশপ্ত, আমাকে অভিশাপ করলেন আমি মা হতে পারবো না, কিন্তু আমি যদি মা না হই, তোমাকে তো কেউ চেনে না, আমি ছাড়া কে চেনে? তাহলে আমি যদি মা না হই, তুমি কেমন করে বাবা হবা? তুমি কেমন করে বাবা হবা? এই দুজনকে অভিশাপ করলো, যার জন্য অভিশাপ কোনোদিন খণ্ডন হলো না। কারণ অভিশাপ খণ্ডনার আর কেউ তৃতীয় ব্যক্তি ছিল না, যার জন্য সে অভিশাপ আজ অবধি পায়নি মাপ। তারপরে অনেক অভিশপ্ত জীবন পেয়েছে অনেকে, কিন্তু সেটা উদ্ধারও হয়েছে। আর এই দুটো অভিশাপ কিন্তু মোচন হয় নাই। গোবিন্দ করলেন কি, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? নিজে একটা ময়ূরের রূপে ধারণ করলেন। ময়ূর এই রূপে ধারণ করে ওই গেল ডিমের কাছে উড়ে, জলবিহীন তো কিছু নাই, এই জলের মধ্যে ডিমটা কি করে রাখে? বুদ্ধিকুল না পেয়ে করলেন কি, অলক্ষ্যে একটা বটের পাত নির্মাণ করলেন। একটা বটের পাত নির্মাণ করে ওই ডিমটাকে নিজের নখ দিয়ে ধরে রাখলো ওই পাতার উপরে। রাখার পর ডিম তো এমনি এমনি ফোটে না, ফোটে ফোটে কি মারা ফোটে? মাথাটা ভালো করে নড়ান, গা পা ছাড়ে দিলেন কেন? এখন আপনাদের কিছু কই নাই, আগে উত্তরগুলো দিয়ে যাই। এটা কিন্তু আমি কথাটা ধরেছি কোথায় বলেন তো? আমি শ্মশানটাকে বের করার জন্য এই কথাগুলো বলছি। জলাকারময় সংসার তখনও তো ভোলানাথ শ্মশানে গেছে। কোন শ্মশানে গেল? ওই ডিমটাকে করলেন দৈনন্দিন যায়, ওর উপর একটু বসে, একটু হিট মানে গরম দেয়, আর ঘষা দেয়, তাপ দেয়, ঘষা দেয়। দৈনন্দিন তাপ ঘষা দিতে 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 মাঝখান থেকে ফেটে দুইটা ভাগ হয়ে গেল। এই দুইটা ভাগ যখন হয়, কি বলবো আপনাদের, ঠাই না বললেই আর নয়। এই ডিমের দুইটা উপরে যে খোসা হয় না বাবা, এই দুই খোসা গেল কোন জায়গায়? শোনেন নাই? কি ব্যাপার, এখানে বাউল গান কতদিন ধরে হয়? এগুলো কথা তো সবার মুখস্থ করার কথা। শোনেন নাই? জানে তাও কবেন না আর কি, জানেন তো অবশ্যই, না জানলে কি আর আপনার চুপচাপ বসে থাকে? ওমা, এই দুই আমি মানে আমার গুরু মুখে যা শুনেছি আর কি, এই যে ডিমের মাঝখান থেকে দুটো ভাগ হয়ে যায়, এই ভাগ হওয়ার পরে একটা যায় উপরে, একটা গেল নিচে। উপরে যেটা গেল সেটা হলো মহাকাশ, নিচে যেটা গেল সেটা হলো পাতাল।
দুই চারটা টুকরা টাকরি যা ছিল সেটা জলের মধ্যে পড়ে রয়ে গেল, সেখান থেকে কি হলো সেটা কিন্তু কব না। দুইটা কয়ে দিলাম, উপরটা মহাকাশ, নিচে পাতাল, কিন্তু মাঝখানে যে টুকরা টাকরি দুই চারটা পড়লো সেগুলা কি হলো ওইটা কিন্তু কব না, ওটা থাক। এই মাঝখানে ফুটফুটে একটা সন্তান দেখতে পেল, ওই বটে পাতার উপরে, ওই যে ভিতরে যে শ্বাস প্রশ্বাস যা থাকে আর কি, ওর মধ্যে একটা সন্তান, সেটা হচ্ছে মহাবিষ্ণু। যদি বলো বাবা কোথায় পাইলা, এই যে আমার আগে পিছিয়ে যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদের কাছে বলবেন, ভালো করে বুঝিয়ে দেবে। আর আমি ছোট মানুষের যা শুনেছি আর কি, গরিব বল, ওটা হচ্ছে মহাবিষ্ণু, যাকে আমরা নারায়ণ বলে থাকি। একাকী জীবন কাটাতে শুরু করলেন মহাবিষ্ণু জলের উপরে, বটের পাতার উপরে রাখবে কতদিন? এই পাতের উপরে একটা মানুষ একটা লোক কতদিন থাকতে পারে? ওই পাতকে করলো আশীর্বাদ, সেখান থেকে একটা কি হয়েছে না জানি না বাবা, কিন্তু ওখানে অনন্ত নাগের সৃষ্টি হলো। অনন্ত নাগের সৃষ্টি হওয়ার পরে একটা সুন্দর সিংহাসন বানিয়ে তার উপরে শুয়ে থাকলো আমাদের মহাবিষ্ণু, তখন হলো না তার নাম নারায়ণ। জলের উপর যখন শয়ন করলেন তখন হলো তার নাম নারায়ণ। কেন বলে নারযুক্ত আয়ন, সেটা হচ্ছে নারায়ণ। নারযুক্ত আয়ন, নার কথার অর্থ হচ্ছে জল, আয়ন কথার অর্থ হচ্ছে শয়ন করা। যিনি জলের উপর শয়ন করিয়া আছেন তাকেই নারায়ণ বলা হয়। এই নারায়ণ চিন্তা করে আমি আর একাকী জীবন কতদিন কাটাই, কিন্তু সৃষ্টি যে করব কাকে তো দেখি নাই, প্রতিছবি না দিলে কেমন করে সৃষ্টি করব? দেখতে পেল কার ছবি? নিজেরই ছবি। কোথায়? জলের উপর ভাসমান অবস্থায় শুয়েছিলেন, যখন ওই জলের মধ্যে নিজের প্রতিছবি দেখতে পায়, তখন দেখার পরে তাকে স্পর্শ করতে গেলে তাকে স্পর্শ করতে নাই পারে, নিজে নিজে চিন্তায় ভাবনায় কয় বাপ রে বাপ, যাকে দেখি তাকে স্পর্শ করি, স্পর্শ করতে পারি, এটা কে? এই ভাবতে ভাবতে প্রচন্ড ভাবে তিনি ঘেমে গেলেন। ললাট থেকে পড়লো এক ফোঁটা ঘাম, ললাট থেকে পড়লো এক ফোঁটা ঘাম, সেই ঘাম থেকে সৃষ্টি হলো আদ্যাশক্তি মহামায়া, যার নাম আদ্যাশক্তি মহামায়া। তখন শিব ভোলানাথের জন্ম হয় নাই। এই আদ্যাশক্তি মহামায়া জন্ম নেবার পরে তার গর্ভ ধরে তিনজন জন্ম। কি বাবা ঠিক বলছি তো? এই আদ্যাশক্তি গর্ভে তিনজন, এই যে আমাদের ত্রিদেব যাদের বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই জন্ম নিল তিন ভাই, তিনজন তিন দিকে যায়। তারপরও সৃষ্টি করতে গেলে নারী পুরুষ একত্র হইতে হবে, তাছাড়া তো সৃষ্টির উপায় নাই। কি করলেন? দেবীকে করলেন আশীর্বাদ, দেবী তুমি যাও, এই যে তিনজনকে তুমি জন্ম দিয়েছো, এই তিনজনের মধ্যে একজনকে তুমি বিয়ে করো, বিয়ে করলে স্বামী স্ত্রী হবে, তারপরে সন্তান জন্ম দিতে পারবে, তার আগে নয়। এইবার সুরে ছন্দ ধরি, ধীরে ধীরে আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। শোনো শোনো গো দেবী, আমি বলি সবার ঠাই, যাহা জিজ্ঞাস করে গেলে ধর্ম সভার ঠাই। অনেক প্রশ্ন করেছে বাবা, মানে এক প্রশ্ন ভাঙতে যদি আমাকে গোটা ইতিহাস পড়তে হয়, আরো পিছনে তো আছে। আমি কুসনি পাড়ায় কেন যাই, আমার চরিত্র ভালো নয়, কি মায়েদের হাসি, ভোলানাথের মতন সভ্য মানুষ পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ, এর নাম ভোলা, অল্পতেই ভুলে যায়। কালী পুজো করতে যাবেন, লাখ লাখ টাকার প্যান্ডেল, লাখ লাখ টাকার লাইট, লাখ লাখ টাকার বাজেট, কি কিন্তু বাবার পুজো করতে গেলে এত কিছু লাগে না। কোনো এক জায়গায় নিজে বসায় দেবেন, উপরে সাজনা না দিলেও চলবে, একটু বেলপাতা, একটু গাঁজা ভাঙ ধুতুরা, একটু বাতাসা নিয়ে যায়, খালি খালি ওম নমঃ শিবায় করে দিলে ভুলে গেছে বাবা। যার জন্য নাম হলো ভোলা। অল্পতে তুষ্ট, যার নাম আশুতোষ। বিষকে করেছিলেন কণ্ঠে ধারণ, যার জন্য নাম নীলকণ্ঠ। অনেক নাম, অনন্ত যার নাম, অনন্ত যার ধাম।
বাবার কথা কি বলবো, বাবা বাবা বাবা, এই বাবা ছাড়া আজ পৃথিবীতে তুমি যা দেখছো কিছুই দেখতে পেতে না। বাবার বদনাম করো, তোমার নিজের চরিত্রের কথা কই, তাহলে যাবে নাকের মধ্যে মই। আচ্ছা, আপনার জীবনে কালি কত রঙের দেখেছেন? আচ্ছা, কথা বেশি হচ্ছে না তো বাবা? পিছনে বাবাদের বলছি, কথা বেশি হচ্ছে না তো? পিছনে বাবারা বলছেন, ঠিক আছে? আচ্ছা, কালি কত রঙের দেখেছেন? কালি, আমার বাবার নাম শিব, ভোলানাথ, যে যেভাবে ডাকে সে ভেবে বাবা সন্তুষ্ট থাকে। কিন্তু মা কালী, এর নামের কোনো অন্ত নাই। বাজা ভাই, যেখানেই যায় সেখানকার নাম ধরে, সেই রঙে নাম তার বরণ করে। শ্মশানে গেলে শ্মশান কালী কি, হয়তো রক্ষা কালী, শ্যামা কালী, তারা কালী, বামা কালী, তারাপীঠে তারা কালী, কামাখ্যা কালী, কি অনেক নাম, বগলা কালী, এর আর কি রক্ষা কালী, 14 হাত কালী, 28 হাত কালী, 7.5 হাত কালী। হ্যাঁ, এবার মনে করেন যে গ্রামের 10 ভাই মিলিত হয়ে নদীর ঘাটে একটা পুজো করেছে, তার নাম দিল ঘাট কালী। রাস্তার মোড়ের মধ্যে 2-4 জন পুজো করেছে, ওর নাম হলো মোর কালী। মাঠের মাঝে পুজো করলো, ওর নাম হলো মাঠ কালী। বটের তলে পুজো হলো যেন বট কালী। এত নাম কালীর দেখতে পাওয়া যায়, কিন্তু কালীর একটা রং, সেটা হলো কালো। তাহলে এত জায়গায় যাই, সেখানে কালীর নাম দেখতে পাই। আচ্ছা বাবা গোসাইয়ের আপনাদের কোন দেখিনি, এই কালীটার নাম কি দেওয়া যাবে আজকে তাহলে? ও মা, এটা তো একটা কালী নাকি? একটা কালী কিনা, এটার নাম হলো ধবধবা কালী। ফর্সা কালী বানাবে ম্যাডাম, ধবধবাটা ঠিক আছে, অধবা বিধবা সধবা ধবধবা। হরি বল। এই যে ধবধবা কালী যাবি বলি, তোর কাছে একটা প্রশ্ন আগেই রেখে যাই, পরে সুযোগ আর পাই কি না পাই। তোমার 108টা রূপে যখন ওই না করেছিলে ধারণে তুমি, তাই সেই জায়গার কথা কিছু এখন সভাতে জানাই। কালী প্রথমে, আদ্যাশক্তি মহামায়া প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল, বলে যা সর্বনাশ, তুমি হচ্ছে আমার মা, আর মাকে বিয়ে করলে এটা হবে না। বিষ্ণুর কাছে যায়, বিষ্ণুর কাছে গিয়ে যখন বিয়ের কথা কয়, তাই ও ফিরিয়ে দেয়। কিন্তু ভোলানাথের কাছে গিয়ে যখন বলে, ভোলানাথ ফিরিয়ে দিতে চাইলে সৃষ্টির কথা মাথায় রেখে বিয়েতে রাজি হয়ে যায়। এই ভোলানাথ কি বললেন, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি জানেন? তুমি যদি আমার সম্মুখে 108 বার ওই নামরে জন্ম নিতে পারো, তাই তারপরে তোমায় বিয়ে করব আমি, জানালাম তোমায়। তারপরে বিয়ে করার কথা ভাববো, তার আগে নয়। তুমি যদি আমার সম্মুখে 108 বার মরে জন্ম নিতে পারো, তারপরেই বিয়ে করবো, তাছাড়া নয়। দেবী বললো, এই কথা? আমার মরতে কতক্ষণ আর জীবিত হতে কতক্ষণ? কি আমি মরতে কতক্ষণ, জীবিত হতে কতক্ষণ? চোখের পলকেই আমি মরণকে বরণ করব, আবার চোখের পলকেই নিজের দেহ ধারণ করে দাঁড়িয়ে যাব। কিন্তু ভোলেনাথ, এই যে জলাময় সংসার, আমি যে মরে জন্মগ্রহণ করব, তার মানে 108টা মরা হবে। কি বাবা, 108 বার মরে দেবী জন্ম নিলে তো 108টা মরা হবে। তো তাহলে এই মরা দেহগুলোর গতি কি হবে? দেবী বললো ঠিক আছে, দেবীকে বললো ঠিক আছে দেবী, তুমি মরতে শুরু করো, তোমার মরা দেহর গতি আমি করব। এই বলাও শেষ, দেবী সঙ্গে সঙ্গে নিজের দেহটাকে পরিত্যাগ করলেন। নিজের দেহকে পরিত্যাগ করতে যখনই গেল, সঙ্গে সঙ্গে ভোলেনাথ শূন্য থেকে একটা পা জলের মধ্যে নামিয়ে দিলেন। নামিয়ে দিলেন কত দূর? যতদূর পাতাল ঠেক পায় নাই, নামিয়ে দিলেন। এই পাতাল ঠেক পেল যখন, একটা পা উঁচু করে ধরলো। তখন উঁচু করে ধরার পরে দেবী যতবার মরে ততবারই তার দেহটা চিৎ করে ধরে,
আর এই জায়গার উপর শোয়ায়, এখান থেকে এইটুকু জায়গার মধ্যে শুয়ে নেয়, শোয়াইয়ে নিয়ে তার মাথাটা ঠিক এইভাবে ধরার পর, জড়িয়ে ধরার পরে একটা করে হার বের করে রেখে দেয়, কারণ হিসাবের একটা ব্যাপার আছে তো। এই হারটা বের করে রাখলো যখন, নিজের ত্রিনয়ন হইতে আগুন তখন ওই দেবীর ত্রিনয়নে দিয়েছিল, তাই যতবার মরে ততবার ওইভাবে ধরে আগুন দিয়ে পোড়ায় সেই জায়গায়। বোঝা গেল? দেবীর দেহটাকে এই জায়গায় শোয়ায় নেওয়ার পরে নিজের ত্রিনয়ন আর দেবীর ত্রিনয়ন একত্র করে নিয়া আগুন দিল সারে, দেবীর দেহ ধীরে ধীরে পুড়ে ভস্ম হয়ে যায়। যতবার মরে ততবারই ধরে হার বের করে আর আগুন সারে আর পড়ে, পুড়তে পুড়তে ছাই হবে না? এই ছাই ফেলবে কোথায়? ছাই ফেলার তো কায়দা নাই। ওই ছাই তখন দুই হাত দিয়ে নিয়ে নিজের গায়ে মাখতে শুরু করে দেয়। পরিষ্কার বোঝা যাচ্ছে তো এবার কোথাকার গল্প কোথায় এলো? হ্যাঁ, এই ছাই ভস্ম কেন মাখে? এটা হচ্ছে দেবীর দেহের ছাই। শ্মশান তেলে পেলাম, পেয়েছি শ্মশান বাবা, পেয়েছেন কি মায়েরা? শ্মশান পেয়েছেন? কোথায় শ্মশান বলেন দেখিনি? কোথায়? এই দেহটাই হলো শ্মশান, এই বক্ষ মাঝার এটা হচ্ছে শ্মশান। তাই যদি না হবে, গুরুজন কেন কবে দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিলেই হবে ফুল বাগান। কি এটা হচ্ছে দেহ শ্মশান। এই শ্মশানে দেবী আদ্যা শক্তি মহামায়ার 108টা মরা দেহ পুড়েছিলেন। তাহলে 108টা রূপ হয়ে গেল। তার নাম মেলায়, কালী দুর্গা দুর্গা মেলায় কিছু আছে কি, প্রত্যেকটা রূপ তার ফর্সা। কি বাবা, দেবীর কিন্তু দেবীর মতন দেখতে ত্রিভুবনে কেউ নাই। এই দেবীর নাম হলো গৌরী। তাহলে গৌরী নাম ছিল যখন, ফর্সা দেখা গেল তখন, কিন্তু কালী নাম ধরলে যখন তুমি কালো হয়ে গেলে। আমার নাম সঞ্জয়শীল, এখানে ফর্সা মানুষ যারা আছে মনে করে এক দাদার নাম হলো এমন সুন্দর ফর্সা দেখতে, কিন্তু গোটা গ্রামের লোক তাকে কালা 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 করে ডাকে। একজন ফর্সা মানুষকে কালা কালা বললে কি কালো হয়ে যায়? কালো হয় না। তাহলে তুমি গৌরী যখন ছিলে, ফর্সা দেখা দিলে, কালী নাম ধরার সঙ্গে তুমি কালো হয়ে গেলে। তখন তো এশিয়ান প্রিন্ট ছিল না যে অনলাইনে অর্ডার করবা, কি আলকাতরাও ছিল না ড্রামের মধ্যে ডুব দিয়ে উঠবা, রান্না বাড়িও তো করো নাই যে নিচে হাড়ির কালি পাবা। তো গৌরী নাম থেকে কালী নাম ধরার পরে যে কালো রংটা পাও, এই রংটা তুমি পাও কোন জায়গায়? এটা হলো প্রশ্ন। কালো রংটা কোথায় পেল, ওইটাই জিজ্ঞাসা আমার। তাহলে এবার ও যদি প্রশ্ন করেই 100 পায়, তাহলে এতগুলো উত্তর দিয়ে আমি কত পাবো? বন্ধু মনে করো না তোমাকে ভুলে গেছি। আমার নাম সঞ্জয়শীল। শীল বোঝেন তো? নাপিত। হাসেন কেন? হ্যাঁ, সব কথা ভুলে যেতে পারি। আমার পিছনে ওই মেলার মধ্যে কথা বলে, ওই কথাটার দিকেও আমার কান আছে। হ্যাঁ, কি কও? ও যদি প্রশ্ন করেই 200 পায়, তাহলে এত ব্যাকের বের করে উত্তর দিলাম, তাহলে আমার কত খরচা হতে পারে মায়েরা বলেন দেখিনি এবার? না না, এটা মস্করা করছি, রাত্রিটা ভারী হচ্ছে, ঘুম না ধরে। হরি বল, হরি বল। তাহলে শ্মশানে পাওয়া গেছে। এবার ওই হারগুলো যে বের করে রাখলো, যার জন্য মায়েদের একটা করে কিন্তু হার কম। দেবীর 108 বার করে হার বের করেছিল জন্য মায়েদের কিন্তু একটা করে হার কম, সবারই জানা আছে। এখানকার হারটা আপনাদের নাই, যেটাকে বাম্পার বলা হয়। বাম্পার না, এটা যে ব্রেক, এই বাম্পার দেখলে গাড়ি ব্রেক মারে। আমরা যদি কোনো জায়গায় মাঠে ঘাটে যাই, কেউ বন্ধু বান্ধব মারামারি করে মার খাইও যদি আসি, আমরা কই না কেন জানেন? ভুটুর ভাটুর করলেও এই জায়গায় ধাক্কা আবার ঘুরে যায়। আর মায়েরা যদি গোপন কথা একবার শুই না নিল বাবা, তাহলে পেটের মধ্যে ভুটুর ভাটুর, কখন কব, কারে কব, এই কইতে কইতে কলের পারে যায়, দেখে দুই বান্ধবী বসে খালি থাল মাঝে, জানিস রে বান্ধবী অমুক দিন অমুক জায়গায় অমুকের বাপ এই কীর্তি করছে, দেখ তুই কাউরি কিন্তু করিস না।
এখানে হয়ে গেল। এবার যাবে কোথায়? স্নানের ঘাটে। সেখানে 2-4 জনকে পাবে। সেখানে দেখ বান্ধবী, তোকে মনের বান্ধবী মনে করে জন্য কইলাম, তুই কাউকে কোস না, নালে আমাকে কিন্তু গালাগালি করবে। শেষ ঠিকানা হলো বন্ধন এসকেস, যেখানে আপনাদের মায়েদের গোষ্ঠী দল বসে। আপনি মনে মনে ভাবলেন যে আমি বাড়িতে খুন করে এসে ঘুমিয়ে আসি, আপনি জানেন না পরের দিন ডালগোলা করে জানা জেনে গেছে। এই জন্য হয় কারণ আপনাদের গোপন কথা পেটের মধ্যে থাকে না, একটাই কারণ, এই বাম পাটটা আপনাদের গলায় নাই। অবশিষ্ট কয়েকটা টুকরা টাকরি পড়ে থাকলো, সেখানে ভোলানাথ আশীর্বাদ করলো, সেখানে একটা গাছ সৃষ্টি হলো, যেটাকে বলা হয় রুদ্রাক্ষের গাছ। জবাব এই অবধি এখানে শেষ। তাহলে এই জায়গার গল্প করার দরকার নাই। শোনো শোনো ও গো কালী, তোমাদের জানাই আমি গাঁজা ভাঙ ধুতরা খাই, দিব পরিচয়। ওমা, আমি এখন কিন্তু বিভিন্ন রকম নাচ নাচবো, বুঝলেন? কারণ অভিনয়টা পেয়েছি ভোলানাথের, আর ভোলানাথ তো বেশি ব্রেক ড্যান্স জানতো না, হিপ হপ জানতো। ও জানতো একটা ভালো নাচ, সেটা হচ্ছে তাণ্ডব নৃত্য। কি হলো? একটা লোকও যায়নি। আপনারা গেছেন তো? সবাই তো আছেন, কই গেল? যাদের যাদের খিদা পাইছে, খিচড়ি খাইছে, বাড়িতে ঘুমাচ্ছে। আপনারা এসেছেন গান শুনতে, ওরা এসেছে প্রসাদ খাইতে, একই ব্যাপার। কি শোনো শোনো গো দেবী, এই গাঁজা ভাঙ ধুতরা কোথায় পাই? কি সংক্ষেপে বলে যায়, বেশিক্ষণ দেরি করতে চাই না বাবা। গাঁজা গাঁজা গাঁজা, এই গাঁজার কথা কি বলবো? এই গাঁজা খাওয়ার সন্ধান না নিয়ে যে গাঁজা খায়, অচিরে সে শ্মশানে যায়। গাঁজা খাইতে গেলে, ভাঙ খাইতে গেলে, ঘটনা খাইতে, ধুতরা খাইতে গেলে আগে যাইতে হবে গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে আগে গুরু দেওয়ার সন্ধান নিতে হবে। এই গাঁজা ভাঙ ধুতরা খাওয়ার সন্ধান গুরু যদি দেয়, তারপরও তুমি গাঁজা খাও। তার আগে গাঁজা খাইও না। আর তার আগে যদি গাঁজা খাও তো ভাঙবে মাজা, পরে বুঝবে তার আছে কত সাজা। হরি বল হরি বল। শিব প্রথমে খেত ঘটনা, ঘটনা। এই ঘটনা তৈরি হয় কি দিয়ে? এখন তো গাঁজা ভাঙার মধ্যে মিশিয়ে দিচ্ছে বাবা, কিন্তু ঘটনা বানানোর নিয়ম তা নয়। বিভিন্ন রকম ফল ফলান্তি, মিষ্টি মিষ্টান্ন, দধি, দুগ্ধ, ছানা, মাখন, সব কিছু দিয়ে তৈরি হয় ঘটনা। কিন্তু এখন গাঁজারও রস দেয়, ভাঙেরও রস দেয়, ধুতারও রস দেয়। ওর মধ্যে কেন? নেশা করার জন্য। নেশা প্রত্যেকটা জিনিসে আছে। আপনাদের বাড়িতে ভাত যে খান কিনা, তারও নেশা আছে। জল যে খাই, তারও নেশা আছে। প্রত্যেকটা বস্তু হলো নেশার দ্রব্য। এই ঘটনা খেত কেন? শিব শ্মশানবাসী সবারই আছে জানা। শ্মশানে যায়, ধ্যানে বসে। এই ধ্যানে বসলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবিন্দের সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলে, হরিগুণ গান গায়। শ্মশানে যায় কেন? শ্মশান সবকিছু অহংকারের যেখানে অবসান, সেটা হচ্ছে শ্মশান। আমার দেহের অহংকার যত আছে, সবকিছু একমাত্র এখানেই অবসান। যার জন্য নাম হলো সবকিছুর শান, অবসান, শ্মশান। এখানে ভোলানাথ নিল ঠাই কেন? যে হেজি, তুমি 10 তলায় থাকো, 20 তলায় থাকো, তোমাকে একদিন এখানে আসতেই হবে। যার জন্য আমি আগে থেকেই এখানে এসে বসে আছি। কি কান? তাহলে জবাব শেষ। আর কিছু বাকি থাকলো? গাঁজা খেত না, গাঁজা পেল পরে। কখন? নাকি উদয়কে মারলো যখন। কথা বলতে গেলে বাবা কথায় কথা বের হয়ে যায়, এই হচ্ছে ব্যাপারটা। উদয়কে মারলো। উদয়কে শিবের জটের উপর একটা সাপ, ওর নাম হচ্ছে উদয়। ওকে মারলো কে? এই দুর্গা। মারে মাটির মধ্যে পুতলো, সেখানে আশীর্বাদ করলো, গাছ 3টা হলো। 3 অংশে 3টা গাছ, মাথার অংশে গাঁজা, মধ্যের অংশে ভাঙ, লেজের অংশে ধুতরা। এই যে গাঁজা ভাঙ ধুতরা সৃষ্টি হলো উদয় নাগের শরীর থেকে। বোঝা গেল? শোনো শোনো ও গো দেবী, আমি তোমারে জানাই, একবারে অত প্রশ্ন করা মোটেও ঠিকই নয়।
আমি কেন ঘন ঘন দেখো ওই না কুসনি পাড়ায় যাই, কুসনি পাড়ায় গিয়ে আমি দেখো কোন কর্ম করে যাই। কুসনি পাড়া মানে বুঝলেন, কোঁচের বউ কুসনি, বুঝলেন? এবার মাস্টারের বউ মাস্টারনি, ডাক্তারের বউ ডাক্তারনি, হালার বউ হালানি, জালার বউ জালানি, ঠাকুরের বউ ঠাকুরানি, ধোপার বউ ধূপনি, নাপিতের বউ নাপতানি, কি পোলার বউ পোলানি, আর কোঁচের বউ কুসনি। কুসনি পাড়া বর্তমান যেটা কুচবিহার, বর্তমানের কুচবিহার, পূর্ব যুগের কুসনি পাড়া। আমার কথা নয়, গোসাইরাই কয়। এই কুচবিহারে কুসনি যারা, এই ভোলানাথ হীরা জিরার ডাক সহ্য করতে না পেরে গেল তার ঘরে। সেখানে গিয়ে ভক্তকে সঙ্গ পেয়ে ভক্তদের একত্র করে নিয়ে হরি গুণগান গায়। এইটা ছিল দুর্গার মনের সন্দেহ, কেন কুসনি পাড়ায় যায়। একদিন পিছন পিছন গেল, শিব আগে আগে গেল, গিয়ে বসে কেবল গাজায় দম দিব আমি, পিছন দিকে দুর্গা গিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বলে না, এখানে কি ব্যাপার? এই কি ব্যাপার করতে করতে গিয়ে সামনে গিয়ে দেখে দুর্গা যত সুন্দর তার থেকেও শতগুণে সুন্দরী বেশি এই হীরা আর জিরা। দুর্গা বলে এই জন্য ঘন ঘন শিব এই জায়গাটা আসে, নিজের রাগ সহ্য করতে না পেরে তেরে গিয়ে মারলো লাথি দুইজনকেই, দুটা গুড়ি মারলো একদম মাঝামাঝি কপাল বরাবর। এই কপাল বরাবর লাথি মারলো যখন, হীরা জিরার সৌন্দর্যটা একটু কমে গেল। তখন কমলো কেমন করে? এই যে এত সুন্দর নাকটা ছিল, সঙ্গে সঙ্গে এরকম বসে গেল। হীরা জিরার নাকটা ছিল সোখা, হয়ে গেল ভোতা। কয় মা আমরা তো কোনো অন্যায় করি না, আজকে আমাদের বিনা অপরাধ লাথি মারলা কেন? কয় সত্যি তো, তোমরা তো কোনো অন্যায় কাজ করো নাই, যাও করলাম আশীর্বাদ, তোমরা যেমন হইলা তোমাদের বংশ পরম্পরা যাই জন্ম নেবে এরকমই হবে। মানে নিজের রূপটাকে বজায় রাখার জন্য অন্যের রূপকে কমিয়ে দিল দুর্গা। ঠিক হলাম তো? সেদিন থেকে দেখবেন এখনো কুচবিহার যারা যাবেন দেখবেন যে কুচবিহারে কয়ে দিয়ে, যেটা সত্য কথা সেটা, যতই ছেলে মেয়ে সুন্দর হোক না কেন নাকগুলো তার বোসা। কেন? ওই যে দুর্গা ওই জায়গায় লাথি মেরেছিলেন। ঠিক বোঝা গেল? তাহলে এই অবধি প্রশ্ন ছিল, জবাব হয়ে গেল। তোমার কাছে একটা কথার জবাব নিতে চাই, প্রথমবারে আমি এখন দেখো বসে যেতে চাই। কালীর কাছে ওই যে একটাই প্রশ্ন, তুমি কালো রংটা কোথায় পাও? আরেকটা কই, একটা হলে কেমন হয়, দুটা প্রশ্ন করি, তাই না? কালো রংটা কোথায় পাও? আর তুমি হলে জগতের জননী, জগতের প্রসবিনী, তুমি মা, তোমার নাইরে তুলনা, দয়াবতী দরদিনী মা। এই মা সারা দুনিয়ায় কেউ নাই। কিন্তু এই মা একদিকে সন্তান জন্ম দেয়, আরেক দিকে সন্তানের বলিও খায়। খায় না বাবা? দেখবেন মায়ের দরবারে পাঠা বলি হয় না? তো তুমি যে জগতের জননী হও, জগৎকে তুমি প্রসব করেছো, তোমার এমনই প্রসব করো কাপড় পরার তোমার সময় থাকে না। তাহলে সন্তান জন্ম দিয়ে কেন সন্তানের বলিটা নিলে যাবে বলে? এই যে দুই কথার জবাবে নেব, ধর্ম সভার ঠাই সাত বদনে সবাই একবার দেখো হরি বল তাই, হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে কালী, আমি অসুরের মতন দেখতে না, তুমি যত আমাকে অসুর অসুর কও না কেন, আমার তাদের দুঃখ নাই। আমার মা যখন, আমি যখন জন্ম নিয়েছিলাম না, আমার মা, আমার মামা, আমাদের আত্মীয় স্বজন সবাই কয় আমার নাতিন চাঁদের মতন, আমার ছেলে হীরার মতন, কয় না? বলেন নাই? তাহলে আমার মা জ্যাঠা জেঠিরা কয়ে গেছে আমি হীরার মতন দেখতে। তুমি যতই আমাকে অসুর কও তাতে আমার কোনো দুঃখ নাই। হরি বল। বসে যাই, দেখি কালী কোন কথা কয়, তারপরে যদি প্রশ্ন রাখে তো সেদিকে যাবো, আর যদি প্রশ্ন না আসে তাহলে বিভিন্ন রকম দিকের গান শোনাবো। উত্তরে রাখেনি, অভাব দিয়ে দিয়েছে সঠিক সঠিক জবাব। অনেক কিছু বলে গেছে, ভুলি নাই, সবকিছু মনে আছে, কিছু জিজ্ঞাসা রেখে গেছে। জিজ্ঞাসার জবাবটা তো আমি অবশ্যই দেবো বাবা। আবার বলে গেছে যদি উচিত কথা কই আর একজনের নাকের উপর দিয়ে যাবে বাবা মই, বলে গেছে।
আমি কি ওনাকে কোনো রকম দোষাদোষি করে গেছিলাম? গেছিলাম বাবা? ওমা গেছিলাম কি? উনি আমাকে অনেক দোষারোপ করে গেছে। তো যাই হোক, সেই দিকে দোষারোপ যদি নাই করে তাহলে আমার চরিত্র দিকে টানাটানি করলে কেন? চরিত্র ভালো না কি বলে নাই? আমি অসুরের মতন দেখতে, আমি হলাম, আমি গাজার কলকি গলায় পরে বেরোলে আমার কিসমিসে, আমার দেহ কিসমিসের মতন হবে না, আর আপনার গাজা খালে কিসমিসের মতন হবে। ওই তত তো কইলামই না, গাজা খাওয়ার সবাই খাইতে পারে, ওটা কইলাম না, ওটা থাক আগামী দিন। বিষয়টা হচ্ছে, তার যে এত পেটের ব্যথা শুরু হবে সেটা কিন্তু আমার জানা ছিল না। উচিত কথা শুরু করতেই পেটের ব্যথা। কিন্তু আজকের মঞ্চের ভোলানাথের কথা কি বলবো, দাঁড়িয়েছি যখন অবশ্যই বলবো। একটা ওনার গোপন কথা বলে দেয় বাবা, চোখ ছুঁয়ে বলছি, সত্যি কথা বলবো। সত্যি কথাটা কেমন, বিভিন্ন জায়গায় যাই দৈনন্দিন ওনার সঙ্গে আমার আসর হয়। একদিন দেখি হঠাৎ করে সঞ্জয়শীল বাউল এত বড় তাবিজ ঝুলিয়ে এসেছে বাবা। ওইটা দেখে কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আপনারা দেখবেন, ওই যে দেখেন দেখেন। এবার তাবিজের গল্পটা একটু করে যায়। প্রতিদিন প্রোগ্রামে যাই, দেখি কোনোদিন তাবিজ ঝোলানা দেখি নাই। 5-6 বছর থেকে দেখা যায় না, হঠাৎ 15-16 দিন থেকেই তাবিজ ঝুলিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ওই তাবিজটা যে ঝুলিয়েছ কারণটা কি? বলে, আমি না বিছানায় প্রত্যেকদিন পেচ্ছাপ করি। হরিবল হরিবল। আমি আবার জিজ্ঞাসা করলাম, ওই তাবিজটা দিয়ে কি কমেছে না বেড়েছে? বলে, আগে সপ্তাহে 2 দিন করতাম, এখন প্রত্যেক দিন করি ঠাকুরের আশীর্বাদে। এই হচ্ছে আজকের মঞ্চের ভোলানাই গোসাইয়ের বৃত্তান্ত। জিজ্ঞাসা করে গেছে, বাবারা কমিটির তরফ থেকে অনুরোধ করেছে একটি মায়ের গান দিয়ে জবাব দিতে। শুনতে চেয়েছে দয়াবতী দরদিনী মা। তবে সত্যি মায়ের মতো দরদিনী এই পৃথিবীতে কেউ নেই। আপনারা কেউ যাবেন না উত্তরটা না নিয়ে, কেমন? আমি তো ফাঁকিও দিতে পারি। উত্তর না নিয়ে গেলে কিন্তু অভিশাপ করবো, মায়েরা হোক আর বাবারা হোক। অভিশাপটা কোন জায়গায়? যদি মায়েদের মাথার একটা উকুন থাকে কিংবা বাবাদের মাথায়, বৎসরের মধ্যে এত উকুন হবে, খালি ধরবার এমন করে মারবে, গত বছর বাউল হলে গান শুনতে পারবে না উকুনের অত্যাচারে। সেই অভিশাপটা যদি না নিতে চান, বসে থাকবেন একদম আমার মায়ের মতো করে। তো গানটা পরে গায়ে, আগে জবাবটা দেই, কেমন? তারপরে সেই দিকে যাব। শোনো শোনো উদয় আমার, আমি সভাতে জানাই, যাহা জিজ্ঞাসা রেখে গেছো জবাব দেব আমি। ওই না ধর্ম সবার ঠাই, বলেছে মা কালী, তুই যাবি বল, তুই জগৎ জননী জগৎ প্রসবিনী অহরহর নিশিদিন সন্তান জন্ম দাও, তোমার কাপড় পরার সময় না। আবার কেমন করে সেই সন্তানের বলি দিতে হবে তার পরিচয়। অজাসুর নামে একজন দৈত্য ছিল, শিবের রূপ ধারণ করেছিল, তাই আমার সঙ্গে অনাচার করেছিল, বুঝি তোমার মনে নাই। অজাসুর নামে একজন দৈত্য ছিল, শিবের রূপ ধারণ করে সে আমার সঙ্গে অনাচার করেছিল, তার আমাকে দেখে কাম ভাব জেগেছিল। তাকে অভিশাপ করেছিলাম, ও আমাকে দেখে তোমার কাম ভাব জেগেছে, আগত জন্মে এসে তুই পাঠা খুলে জন্ম নিবি, তাই তারপরে তোর মুক্তি হবে না। কেমন করে মুক্তি হবে আমি সবাই বলতে চাই। বলেছে, আগত জন্মে এসে তুই পাঠা খুলে জন্মগ্রহণ কর, তারপরেও তোর মুক্তি নাই। তাহলে মুক্তিটা কেমন করে হবে? মুচি যারা তোর চামড়াটাকে ছিলে ঢোল খোলবানি হরির বাঁশরি পিটিয়ে পিটিয়ে যখন হরি নাম সংকীর্তন করবে, তারপর তোর পাটা খুল থেকে মুক্তি হবে। তোমার মতন কত পাঠা দৈনন্দিন আমার দ্বারে বলি ওগো হয়, সেই জায়গার কথা বুঝি ও দয়ালা তোমার মনে নাই।
বাদ দেব আমি ধর্ম সবার ঠাই। তাহলে দ্বিতীয় নম্বর জিজ্ঞাসাটা করে গেছে। তখন হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল, অনলাইনে অর্ডারও করিনি। যখন আমি জন্মগ্রহণ করলাম আমার বর্ণটা ফর্সা ছিল, যখন আমার গৌরী রূপ ছিল। কেমন করে কালো হলো বলবি, ভালো বলে গেছে। তাহলে কেমন করে আমার বর্ণটা কালো হলো? ও সুরেরাও মিলে দেখো একটা ওই না যজ্ঞের আয়োজন করেছিল, তাই দেবালয়টা ধ্বংস করবে বলে ওই না তোমায় বলতে চাই। অসুরেরা মিলে যখন যজ্ঞের আয়োজন করে, আমি মা কালী মনে মনে চিন্তা করলাম, যজ্ঞে যখন আহুতি দেয় এই ধোঁয়া যদি স্বর্গরাজ্যে প্রবেশ হয়, স্বর্গরাজ্যটা ধ্বংস হয়ে যাবে। তখন আমি কি করলাম, ওই যজ্ঞের ধোঁয়া আমি গিলে খেয়েছিলাম, তাই যার কারণে আমার বর্ণটা যে কালোই না হয়। এই তো তোমার কথার জবাব, ওই না কথাই মিটে যাই। আর জিজ্ঞাসা রাখবো বাবা, আর একটা জিজ্ঞাসা রাখবো কি? একটা করবো তাই না? এই তো আজ থেকে 4 দিন আগে সকলে গিয়ে ভোলানাথের পুজো করি, তাই সকলে মিলে পুজো করার পরে প্রসাদ পাবার আশা করি, মিথ্যা কথা নয়। তাহলে ওনার কাছে আমার জানাবার বা শোনার, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যারা সকলে কি করি, বম বম করি আর ভোলানাথের মাথায় গিয়ে জল ঢালি। কিন্তু একটা গোপন কথা বলে যাই, ভোলানাথের পুজো প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্মগ্রহণ করতে হয়? মা আপনাদের জানা আছে? আপনারা গেলেন, জল ঢাললেন, একদম যত ফল ফুল এসেছিল একদম গপ গপ করে খেয়ে নিলেন। বৃত্তান্তটা জানা আছে? যেমন এখন মাতৃ জঠরে জন্মগ্রহণ করেছে, তখন কুকুরের জনিতে জন্মগ্রহণ করতে হবে এই যে ভোলানাথের পুজোর প্রসাদ খেলে। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার পুজোর প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্ম নিতে হয়? আরো তো কত কথাই আমার ওই না মনে পড়ে যায়, সময়টাও যে বেশি আমাদের হাতেও গোনাই। আমরা দুজনে মিলে যদি এভাবে ঝগড়া করে যাই, সারা রাতটাই শেষ হয়ে যাবে, ঝগড়া শেষ হবে না ভাই। ঝগড়া ঝাঁটির দরকার নাই, আমি সব হাতে জানাই। দ্বিতীয়বারে একটি জবাব জিজ্ঞাসা রেখে এখন ওরা একটি গানে শোনাতে চাই। এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্তের শরীর, চাঁদ বদনে ভক্তগণে একবার বলুন হরি হরি। ও যেমন কাষ্টের সাথে লোহার পিরি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন কাষ্টের সাথে লোহার পিরি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো ও ভোলানাথ, তোমারে জানাই, তোমার পুজোর প্রসাদ খেলে কেন কুকুরের জড়িতে জন্ম নিতে হয়? জবাব নেব ধরে মা সভায়, জবাব নেব ধরে মা সভায়, তোমারে জানাই গো, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন কাষ্টের সাথে লোহার পিরি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না।
আজকে শঙ্কর বালার বাবা তিনি এহলোক থেকে আপনার নিজের দেশে ফিরে গেছেন। তার আত্মার শান্তির কামনার তরে তার সন্তান আমাদের এই মায়ের মন্দিরে সাধুগুরুর বাজারে 501 টাকা দান করেছেন। সকলে মিলে একটু ধ্বনি দেবেন। যিনি চলে গেছেন পরগমনে সে যেন ঠিক গোবিন্দের চরণ পায়। কি জয় জয় রাধা গোবিন্দ, যদি একবার হরি বল হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ওগো দেবী তোমারে জানাই, এখন দুইজন মিলে মিলে এখন মিলন গীতে গাই। একটা প্রশ্ন করে গেছো তুমি ধর্মসভার ঠাই, অল্পে অল্পে জবাব দেব এখন জানালাম তোমায়। কি প্রশ্ন? যে আমার পুজোর প্রসাদ খেলে নাকি কুকুর কুলেতে জন্ম নিতে হয়। এর সত্যি কথা। এই অভিশাপটা দিয়েছিল দুর্গা। কেমন করে? একদিন ভোলানাথ আর নারদে মিলে গেল বৈকুণ্ঠে দেব প্রভুর সঙ্গে দেখা করতে গিয়ে দেখে প্রভু সেবায় বসেছে। বলছে প্রভু অনেক দিন ধরে দেখি নাই, একটু যদি প্রসাদ পাই। প্রসাদ হাতে নিল, বদনে নিয়ে মস্তকে নিয়ে দুই মামা ভাগ্নে গল্প করতে বাড়ি ফিরছে, শিব আর নারদ। এই ফিরতে ফিরতেই বাড়ি এসে পৌঁছায় যখন, পাশে থেকে দুর্গা বলে কি ব্যাপার, তোমাদের দুজনের মধ্যে এত গল্প হচ্ছে, কারণটা কি? বলছে না দেবী, একটু আমরা আজকে বৈকুণ্ঠে গেছিলাম তো, সেখানে প্রভুর সঙ্গে দেখা হয়েছে, সেই প্রসাদ পেয়েছি, খুব ভালো লাগছে। কয় কি তুমি গেলে আমার জন্য প্রসাদ আনলে না? বলে না না আজকে আনিনি, আগামী দিন যদি যাই তোমার জন্য নিয়ে আসবে। পরের দিন দেখো ভোলানাথ নারদ আবার বৈকুণ্ঠেতে যায়। সেখানে গিয়ে প্রভুর প্রসাদ হাতে নিয়ে গামছায় বেঁধে রেখে সেই জায়গায়, মানে আগে প্রথমে প্রসাদ নিয়ে গামছার মধ্যে দুর্গার জন্য বেঁধে রেখেছে ভোলানাথ, তারপর বদনে নিয়ে দুজন গল্প করতে করতে বাড়ি আসে। কিন্তু গাঁজা খাওয়া মানুষ ভোলানাথ বারবার মুখ শুকিয়ে যাচ্ছে। বলছে নারদ, ও নারদ বাবার একটা কাজ কর না, একটু জল পিপাসা পেয়েছে, জলের ব্যবস্থা করো তো। প্রভু এই বনমাজারে কোথায় জল পাবো? কয় না রে বাবা, আমার মুখ তো শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। বলে একটা কাজ করো, আমি শুনেছি গলা শুকিয়ে গেলে মিষ্টি দ্রব্য মুখে দিলে গলা ভিজে যায়। বলে তাই? হ্যাঁ। বললেন কি, সঙ্গে সঙ্গে একটু ওই যে প্রসাদ বাঁধা ছিল ওখান থেকে বের করে নিয়ে মুখে দিল, মিষ্টি জিনিস মুখে পড়েছে, সঙ্গে সঙ্গে গলাটা ভিজে গেছে। আবার যখনই মুখ শুকায় বের করে আর খায়, বলো না, যখনই মুখ শুকায় বের করে আর খায়। এই খাইতে খাইতে কৈলাসে আসাও শেষ, গামছার মধ্যে বাঁধা প্রসাদ খাওয়াও শেষ। এসে যখন দাঁড়িয়েছে দুর্গার সম্মুখে দাঁড়িয়ে গেল, বলে আমার প্রসাদ দাও। বলে গামছার মধ্যে বাঁধা আছে, বের করে নাও। গামছা খুলে দেখে একটা প্রসাদও নাই। শোনো শোনো ওগো দেবী আমি তোমারে জানাই, সেই জায়গায় নারদ কোন ঘটনা ঘটিয়েছে জানাবো তোমায়। জবাব নেব ধর্ম সভার, আমি জবাব নেব ধর্ম সভায়, তোমারে জানাই গো কৃষ্ণ প্রেম সকলেই জানে না। ও যেমন বাষ্পের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যখন এসে প্রসাদ পেল না দুর্গা, নারদ মুনি ওখানে গন্ডগোল বাঁধিয়ে দিল যে মাগো আমি তোমার জন্য গামছায় বেঁধে রেখেছিলাম প্রসাদ। কিন্তু ভোলানাথ কি করেছে জানো? রাস্তায় কয় কি তোমার মায়ের জন্য নিজে কি হবে, আমি নিজে খেয়ে ফেলি, মানে একটু চালাকি করলেন নারদ, বদমাইশি করলেন। বলে কি আমার জন্য গামছায় প্রসাদ বাঁধা ছিল, সেই প্রসাদ রাস্তায় কুকুরের মতন খেতে খেতে আসলো। বাপরে বাপ। আচ্ছা গানটা গিয়ে শোনাবো, এটা হয়ে যাবে। এ দাদাভাই করেছে 100 টাকা দান। শোনো শোনো ও গো দেবী তোমারে জানাই গো কৃষ্ণ প্রেম সকলেই জানেন না। ও যেমন বাষ্পের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানেন না। দুর্গা বলছে তুমি রাস্তায় খেতে খেতে এসেছো, তুমি
ঘরে এসে খেতে পারতে। ও আজকে তুমি রাস্তা রাস্তায় খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি জানো রাস্তাঘাটে কে খেয়ে ঘুরে বেড়ায়? কুকুরে। কুকুরের মতন আচরণ করলে, কুকুরের মতন খেয়ে ফেললে, যাও তোমার পুজোর প্রসাদ যে খাবে তাকে কুকুরের পেটে জন্ম নিতে হবে। এখানে দুর্গার একটু চালাকি ছিল। চালাকিটা কেমন? দুর্গা দেখে আমি বৎসর অন্তরে একবার পুজো পাই। দুর্গা দেখলো যে আমি বৎসর অন্তরে একবার পুজো পাই, কিন্তু ভোলানাথ গোসাই যখন তখন ধরাধামে যায় আর পুজো পায়। কি বাবা, পৃথিবীতে সব থেকে বেশি পুজো হয় ভোলানাথের। তাহলে তুমি যখন পূজা পাবে ওই সঙ্গে আমার পুজোটাও করতে হবে। মানে তোমার পুজোর প্রসাদ যদি কেউ খায় তাকে কুকুরের পেটে যেতে হবে। ভোলানাথ বলছে, যা সর্বনাশ দেবী, এই প্রসাদের জন্য এত বড় অভিশাপ, তাহলে তো আমি পাবো না মা, পূজা আমার কেউ করবে না ধরাধামে। তুমি কি চাও তোমার স্বামীর পুজো বন্ধ হয়ে যাক? আচ্ছা দুর্গা বলছো, আচ্ছা, তাই তো একটু বেশি বেশি হয়ে গেল। ঠিক আছে, তোমার পুজো হবে ভোলানাথ, কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা কি জানো? তোমার পুজোর প্রসাদ খেলে কুকুরের পেটে যেতেই হবে, কিন্তু তোমার সঙ্গে যদি আমার পুজোটাও করে দেয় তাহলে তোমার প্রসাদ খেলে আর কুকুরের পেটে যেতে হবে না। মানে তুমি যত বড়ই মূর্তি শিবের তৈরি করো না কেন, ওই শিব মূর্তির সামনে একটা শিবলিঙ্গ গৌরী পাঠের পুজো করতে হবে। এই শিবলিঙ্গ গৌরী পাঠ কি? ভগ যুক্ত বান, মায়ের ভগ বাবার বান, এ হচ্ছে ভগবান। আর এই ভগবান পুজো যদি কেউ করে এই বিশ্ব চরাচরে আর কোনো পুজো করতে হবে না তারে। একমাত্র এই ভগ যুক্ত মানে প্রকৃত ভগবান বাবা আর মা সেখানে আছে। এই পুজো যদি করো, সেই পুজোর প্রসাদ যদি তুমি খাও, তোমাকে কুকুরের পেটে যেতে হবে না, না, না। এই যে তোমার কথার জবাব কথায় মিটে যায় না, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। ও যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। ও যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা। এখন আমরা মিলন হইয়া যাই না। জয় জয় রাধা গোবিন্দ বিজয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে শিবকালীর পালার শেষাংশে শিবকালী